ভাবুন তো একবার, দেশের সর্বোচ্চ আদালতে মামলার দায়ের কথা হয়েছে, অভিযোগের নাম আছে মুখ্যমন্ত্রীর, তদন্তে বাধা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তারপরেও চুপ। না কোনো তাড়াহুড়, না কোনো জরুরি শুনানির আবেদন, না মেনশন। প্রশ্ন একটাই, সুপ্রিম কোর্টের মামলা করেও কেন চুপ ইডি? এই চুপ থাকা কি সবথেকে বড় ইঙ্গিত রাজ্যের রাজনীতির এই মুহূর্তে যে একেবারে টান টান তারপরেই দাঁড়িয়ে? একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অন্যদিকে রাজ্যের সরকার ও প্রশাসন। ইডির তল্লাশি, রাজ্য পুলিশের ভূমিকা, মুখ্যমন্ত্রীর অবস্থান, সব মিলিয়ে যে রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন তৈরি হয়েছে তা আর রাজ্য চার দেওয়ালে আটকে নেই। এই লড়াই পৌঁছে গেছে দেশের সর্বোচ্চ আদালত, কিন্তু এখানে গল্পটা হঠাৎ ঘুর নাই। শনিবার নিঃসন্দেহে সুপ্রিম কোর্টে দায়ের হয় দুটি মামলা। একটি মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টর নিজে করেন, আর অন্যটি ইডির 3 আধিকারিকের তরফে। দুটি মামলাতেই অভিযোগ প্রায় একই। অভিযুক্ত কারা? রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ ডিজি। অভিযোগের তালিকা কিন্তু হালকা নয়। ইডির তল্লাশিতে বাধা, তদন্তের সরকারি হস্তক্ষেপ, বল প্রয়োগ ও প্রশাসনিক চাপ, কেন্দ্রীয় সংস্থার কাজে অব্যাহত করা। প্রশ্ন উঠেছে, যদি অভিযোগটাই এতটা গুরুতর হয় তাহলে পরবর্তী ধাপে ইডি কী করলো? এখানেই শুরু হয় আসল রহস্য। সাধারণ নিয়ম কি বলে? যদি কোনো মামলায় জরুরি শুনানি দরকার হয় তাহলে মামলাকারীর পক্ষ প্রধান বিচারপতির বেঞ্চে আদালত করে সেই মামলাটি মেনশন করে। সোমবার সকাল ঠিক 10:30টায় বসেছে প্রধান বিচারপতির বেঞ্চ, কিন্তু ইডির পক্ষ থেকে কোনো মেনশন নেই, জরুরি শুনানির কোনো আবেদন নেই। প্রশ্ন উঠেছে, তাহলে কি মামলা জরুরি নয়, নাকি ইডি নিজেই জানে এই মুহূর্তে শুনানি হলে বিপদ বাড়বে? এই প্রশ্নটাই এখন রাজনীতির অলিন্দে ঘুরছে। আইনি মহলের বক্তব্য, এই নীরবতার পেছনে যে একটা বড় কৌশল। আইপ্যাক সংক্রান্ত বিষয়টি কিন্তু নতুন নয়। ইতিমধ্যে এই বিষয়ে কলকাতার হাইকোর্টে মামলা করেছে ইডি। সেই শুনানি তুলে রয়েছে। 14ই জানুয়ারির মধ্যেই শুনানি সম্ভব, অর্থাৎ মাত্র 48 ঘন্টার ব্যবধান। এই পরিস্থিতিতে যদি সুপ্রিম কোর্ট হঠাৎ জরুরি শুনানি চাওয়া হয়, তাহলে প্রশ্ন উঠেছে, এইরকম বিষয়ে দুটি আদালত একসঙ্গে কেন? আইন জানে এমন লোকে বলছে এই ইডির জন্যই কৌশলগত ভুল হতো, তাই আপাতত চুপ থাকাই বুদ্ধিমান। কিন্তু গল্প এখানেই শেষ নয়। শনিবারই আর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে ক্যাভিওয়েট। সহজ ভাষায় ক্যাভিওয়েট মানে আমাদের না জানিয়ে, আমাদের কথা না শুনে, কোনো নির্দেশ না দেওয়া ইত্যাদি কারণে নানা রকমের ঝামেলা তৈরি হয়েছে। রাজ্যের বক্তব্য পরিষ্কার, আইপ্যাক অফিস বা প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি সংক্রান্ত যদি কোনো শুনানি হয় তাহলে রাজ্য সরকার আগে জানতে হবে এবং রাজ্যের বক্তব্য শোনা বাধ্যতামূলক। একবার ভাবুন, এই অবস্থায় যদি ইডি হঠাৎ জরুরি শুনানির জন্য মেনশন করতো, তাহলে কি রাজ্য চুপ করে বসে থাকতো, নাকি পাল্টা আক্রমণ করতো আরও তীব্র? এই নিয়ে বেশি জলঘোলা করবো না। ভিডিওটা একদম ছোট থাক, লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।